মঞ্জিলার দরগার ঠিক পাশেই একটি সুউচ্চ ঐতিহাসিক স্থান আমি বাহির থেকে একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন মঞ্জিলার দরগা লোকে মুখে প্রচলন ছিল জিনের মসজিদ। জিনেরা সারা রাত মসজিদ নির্মাণ করেছেন, কিন্তু ফজরের সময় আজান হওয়াতেই বাকি কাজ করতে পারেনি। এমন একটি অদ্ভুত কথা প্রচলন ছিল। এই সেই জায়গা যার নাম মঞ্জিলার দরগা, যা রংপুরের পীরগঞ্জে খালাসপিড়ে অবস্থিত। ইতিহাস বলে প্রায় 13 থেকে 14 শতাব্দীর কালের সাক্ষী এই ঐতিহাসিক স্থান। এটির অবদান তৎকালীন ধর্মপ্রচারক ও সেনাপতি হজরত শাহ ইসমাইল গাজী রহমতুল্লাহি। সেই সময় রাজমিস্ত্রি নিপুণ হাতে অপূর্ব নকশা ও নানা ধরনের পাথরের ওপর নকশা প্রণয়ন করতেন। চমৎকার সেই সব কারুকার্য এখনও জৌলুস হারায়নি। হজরত শাহ ইসমাইল গাজী রহমতুল্লাহি ধর্ম প্রচার ও রাজ্য সঠিকভাবে চলছে কিনা তা পর্যবেক্ষণ করার জন্য বের হতেন। যখন যেখানে তিনি আস্তানা গড়তেন, তখন সেখানে একটি ছোট নামাজ ঘর আর তার পাশেই অজু করার জন্য একটি কূপ খনন করতেন। ঠিক তেমনই এই মঞ্জিলার দরগা। এই মুহূর্তে একটু দেখানোর চেষ্টা করছি, এটা হলো সেই ঐতিহাসিক কূপ। আর সেই সঙ্গে ভেতরের যে ছোট্ট পরিসরে নামাজ ঘরটি রয়েছে, আমি একটু দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হলো দেখেন এখানে 3টা গম্বুজ রয়েছে এবং তার সঙ্গীরা ছিল, তাদেরকে নিয়ে তিনি এখানে নামাজ আদায় করতেন। আর পাশে যে কূপটা দেখছেন, পাশেই যে কূপটা দেখতে পাচ্ছেন, সেখানে অজু করে এখানে তিনি নামাজ আদায় করে কিছুক্ষণ বিশ্রাম নিতেন। তারপর আবার এখান থেকে তিনি অন্য কোনো স্থান পরিবর্তন করতেন। সেই জায়গা যার নাম মঞ্জিলার দরগা। কয়েকটি ছোট ছোট গম্বুজ নির্মাণ করে এখানে তিনি বিশ্রাম নিতেন। পরবর্তীতে এটা জরাজীর্ণ এবং জঙ্গলের ভেতর পড়ে যায় এবং এলাকাবাসীরা কয়েক শতাব্দীর পর খোঁজ পায় যে এখানে একটি দরগা রয়েছে বা মসজিদ রয়েছে। অনেকে বলে জিনের তৈরি করা, অনেকে বলে এক রাতে এই নির্মাণ করা হয়েছে। এই হিসাবে এলাকাবাসীর একটি চাঞ্চল্যকর তথ্য ছড়িয়ে আছে। আমি একটু দেখানোর চেষ্টা করছি রংপুরের পীরগঞ্জ উপজেলার উল্লেখযোগ্য একটি স্থান খালাসপির। সেই খালাসপির থেকে মাত্র আধা কিলোমিটার দূরেই এই মঞ্জিলার দরগা নামক স্থানে এই মঞ্জিলার দরগাটি অবস্থিত। বন্ধুরা দেখতে পাচ্ছেন ঐতিহাসিক একটি স্থান। এখানে বেশ কয়েকটি অনেক পুরাতন বটগাছ রয়েছে। দেখেন একটি মাদ্রাসা নির্মাণ করা হয়েছে। এটা একটি মাদ্রাসা, দাখিল মাদ্রাসা। আর এটাই হলো মঞ্জিলার দরগা। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।